কলকাতার মিষ্টি রাজত্বে প্রায় 100 বছর আগে হানা দিয়েছিলেন পুটিরাম। হ্যাঁ, এই পুটিরাম নাম শুনলেই শুধু কলকাতা নয়, রাজ্য জুড়ে যারা মিষ্টি প্রেমী তাদের মধ্যে বারবার একটি কথাই মনে পড়ে, ইতিহাস আদির কথা। এই প্রশ্নের মধ্যেই ফের নাড়াচাড়া দিয়েছে পুটিরাম কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে মিষ্টির সেই প্রসিদ্ধ ভাণ্ডার। জানতেন এর বন্ধ হওয়ার কোনো খবর পেয়েছিলেন আগে? না, আমি কোনো খবর পাইনি, হঠাৎ মানে অনেকদিন পরে এলাম। খারাপ লাগছে আচলটা বন্ধ হচ্ছে শুনছেন? হ্যাঁ, সে তো একটা পুরনো ঐতিহ্যবাহী দোকান, খারাপ তো লাগবে না। এই পুটিরাম সম্বন্ধে আমার খুব একটা কোনো ধারণা নেই। পুটিরাম মিষ্টির দোকান পাশে আমি ব্যবসা করি 50 বছর। আচমকা দোকানটা বন্ধ, বাবুর শরীর খারাপ, কর্মচারীরা চালাতে পারছে না, ওই জন্য বাবু বিক্রি করে দিতে বাধ্য। আমাদের তো খারাপ লাগে, আমি তো একটা উপকার পেতাম, একটা কাগজ দাও, একটা মিষ্টি খেতাম, বিখ্যাত কচুরি, সিঙাড়া, রাধাবল্লভী, এই সবগুলো ছিল ভালো মিষ্টি। শোনা যাচ্ছে এই যে পুটিরাম সুইটস রয়েছে, এই পুটিরাম সুইটসের যিনি মালিক পরেশ মোদক, তিনি গুরুতর অসুস্থ এবং তার পুত্র সন্তান বাইরে কাজ করেন বা পড়াশোনা করেন বলে খবর। এবং এই কারণে বারবার করে বলা হচ্ছে যে এই মিষ্টির দোকান অর্থাৎ পুটিরাম সুইটস আর খুলবে না, অর্থাৎ এই দোকানে যারা মিষ্টি প্রেমী আসবেন তারা আর মিষ্টি পাবেন না। ওনার শরীরের ওপর নিতে পারছে না, শরীর অসুস্থ, মানে মালিক নাম পরেশ কুমার মোদক, ওনার শরীরে নিচ্ছে না। খারাপ লাগছে? খারাপ মানে আমার তো একটা হৃৎপিণ্ড, ওনার সাথে কথা বলি তো, কি কথা হলো শেষ? বললো যে আমার আর শরীরের ওপর নিচ্ছে না, আমি নিতে পারছি না, বিজনেসের আর পাচ্ছি না চাপ। পুটিরাম শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, শুনেছেন কোনো খবর? আমিও এরকম উড়ো খবর শুনছি, কিন্তু মনে হয় যতদূর এটা মানে অরিজিনাল যেটা আদি পুটিরাম সেটা বন্ধ হওয়ার কোনো খবর নেই। এইটা তো মানে জানি না, সেরকম উড়ো শুনছি। তো যদি বন্ধ হয় তাহলে তো সেটা বেশ। পুটিরামে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, ওদের ওখানে তো আমাদের আসলেই যাওয়া হয়। কথিত আছে যে এই মোদক পরিবার, এই পরিবারের কোনো এক কন্যাকে বিয়ে করেছিলেন পরেশ মোদকেরই পূর্বপুরুষের একজন, এবং সেই বিবাহ সূত্রে এই দোকানটি তাকে যৌতুক বা দত্তক হিসেবে দিয়ে দেন যারা এই পরিবারের পূর্বপুরুষ ছিলেন তারা, এবং তারপর তৈরি হয় এই পুটিরাম। এখানেও রয়েছে প্রশ্ন, এই পুটিরামই কি আসল? তার কারণ বলা হচ্ছে এই পুটিরামের বয়স 70 থেকে 80 বছর, কিন্তু যে পুটিরাম নিয়ে বারবার প্রশ্ন ওঠে, যে পুটিরামের মিষ্টি নিয়ে মানুষজন বলেন সেই পুটিরাম সূর্য সেন স্ট্রিটের আদি পুটিরাম, তার বয়স প্রায় 100 বছরের বেশি। আমার রিলেটিভ শরীর খারাপের জন্য উনি আর পেরে উঠছে না, কেন ওটা পুরো আলাদা সব কিছুই রয়েছে ওনার। মানে আমাদের যেমন কারখানা বা দোকানদারি একটা জায়গায়, তো ওনাদেরও একটা আলাদা করা রয়েছে, দুজনকে আলাদাই হিসাবে। আদি পুটিরাম কোনটা? এটা না, এটা আদি পুটিরাম। কোন পুটিরামটা মানে বন্ধ হচ্ছে এবার? আদি পুটিরাম বন্ধ হচ্ছে না? না যেটা অরিজিনাল ওটার কোনো ব্যাপার নেই, পুটিরাম বন্ধ হচ্ছে না। পুটিরাম যেটা হচ্ছে মানে বলতে গেলে হচ্ছে আমার বাবার পিস্তত ভাইয়ের যে দোকান সেইটা, কারণ যারা পিস্তত ভাইয়ের ছেলের যারা রয়েছেন, মানে আমাদের সমবয়সী যারা ভাইরা রয়েছে, তারা সেরকম আর ইয়ে হতে পারছে না। আমাদের ঠাকুরদারেরই বোন হচ্ছেন বোধহয়, তো ওনাকে আপনার ওই দোকানের ট্রেড নেম সমেত একটা ব্যবসা করে দেওয়া ছিল, যে তখনকার দিনে জিনিস ব্যাপার একটা আলাদা ছিল, তো সবাই চাকরি বাকরির ব্যাপার ছিল না হয়তো, সেই জন্য ওনাকে হয়তো ওই দোকানটা হয়তো করে দিয়ে এরকম একটা কিছু ব্যাপার, সেটা আমাদের উড়িষ্যা ঠিক বলতে পারবে। আমি ও ব্যাপারে ইন্টারেস্টও ছিলাম না, ঠিক জেনেও রাখা নেই। এখানকার স্পেশাল বলতে হচ্ছে কোনটার মধ্যে হচ্ছে রাধাবল্লভী ছোলার ডাল, আর মিষ্টির মধ্যে হচ্ছে কড়াপাকের রাজভোগ, যেটা আপনার অন্য কোনো জায়গায় বোধহয় হয় না মনে হয় জেনারেলি। আমরা এখন আছি, আমরা এখন থাকবো। এখন আমার পরের জেনারেশন যে আছে সেও মোটামুটি, হ্যাঁ, ছেলে আমার রেডি হচ্ছে আস্তে আস্তে। পুটিরাম বন্ধ হচ্ছে না, আমি জানি না, আমার তো খোলাই দেখছি। মানে আরেকটা নাকি পুটিরাম আছে এখানে কোথাও? আমি বলছি, আমি 2006 থেকে
2013 অবধি এই এলাকাতেই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছি, তাতে তো আমি দেখিনি। আমি তো এখানেই খেয়েছি, এখানেই আর একটা পুটিরাম কোথায় জানি না। পুটিরামের মিষ্টি খেয়ে ছোটোবেলা থেকেই বড় হয়েছি। আর যাই হোক, আর দাদা আমার অনেক সিনিয়র হলেও আমার সঙ্গে খুব বন্ধুর মতোই মেশে। আর দাদা একটু ইয়ার্কি মারতে খুবই ভালোবাসে, কিন্তু দাদার মিষ্টি অপূর্ব। এবং আমি প্রত্যেকটা দিন মানে সপ্তাহে মানে আপনি বলছেন যে আদি পুটিরাম বন্ধ হওয়ার যেটা খবর উঠেছে সেটা মিথ্যে, মানে আদি পুটিরাম এটাই? অবভিয়াসলি, ডেফিনেটলি ওটা মিথ্যে। এটাই আসল পুটিরাম? অবশ্যই আসল পুটিরাম। পুটিরাম আমাদের এক ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। ছোটো বয়স থেকে বোধহয় জন্মের আগে থেকেই শুনছি, এবং পুটিরামের এই শাখাটি নয়, আমি যে কলেজে পড়তাম উমেশচন্দ্র কলেজে, তার পাশে অরিজিনাল পুটিরামের যে শাখা, সেখানে আমরা প্রায় প্রতিদিন কলেজের পরে খাওয়া দাওয়া করতাম। ভালো লাগে, ভালোই খেতে, তাই মানে কোনো ভেজাল নেই, সেইটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি কি জানেন যে আরেকটি পুটিরাম আছে কাছে, সেটি বন্ধ হয়ে যাচ্ছে? সেই পুটিরামের কথা জানেন কি? না না না, আরেকটা জানি না, এইটার কথাই জানি। এই পুটিরামই জানি। সেভাবে খাওয়া হয় না, কিন্তু এর আগে 2-1বার খেয়েছি, কিন্তু এটা মানে সত্যিই খুব ভালো লাগে খেতে। এতটাই টেস্টটা এতটাই ইউনিক টাইপের, কি বলবো, সত্যিই ভালো লাগে এই জিনিসটা। এটা আদি পুটিরাম, আর একটা পুটিরাম আছে পাশেই, সেই পুটিরাম নাকি বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনি? না, তেমন কোনো আমাদের ধারণা নেই, কারণ আমাদের ইউনিভার্সিটি যাওয়ার পথে এটাই পড়ে, তো এটা সম্পর্কেই ধারণাটা আছে। অন্য কোথাও আমাদের সেভাবে তো যাওয়া হয় না, তাই জানি না। আদি পুটিরামে আসার পর দেখা গেল এখানকার মানুষজন বলছেন যে ওই পুটিরাম বন্ধ হলেও পুটিরামের যে মিষ্টির স্বাদ তা কিন্তু বজায় থাকছে এখনও। এখানে বিশেষ মিষ্টি বলতে রাতাবি থেকে শুরু করে তালশাঁস, এবং যে রাজভোগের কথা বলা হচ্ছে তাও নাকি বিখ্যাত। এবং এখানে মানুষজন আসেন সিঙ্গারা, রাজভোগ থেকে শুরু করে কচুরি এবং ছোলার ডাল খাওয়ার জন্য। বছরের পর বছর ধরে শুধুমাত্র পুটিরামের নানান ধরনের মিষ্টি যা যা রয়েছে, সন্দেশ থেকে শুরু করে ক্ষীরের জিলাপি, ছানার জিলাপি, ক্ষীরের সন্দেশ, রাজভোগ, রাতাবি, তালশাঁস, বিভিন্ন রকমের পদের মিষ্টি খেতেই তারা বারবার হাজির হন সূর্য সেন স্ট্রিটের আদি এই পুটিরামে। একশো বছরের পুরনো দোকান নাকি কথিত আছে 80 বছরের পুরনো দোকান, কে আদি কে নবীন, এই নিয়ে যেমন বিতর্ক রয়েছে নিরন্তর, তেমনই পুটিরামের আদি দোকানটি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরও ছড়াচ্ছে সর্বত্র। আমরা খতিয়ে দেখলাম আসলে কোন পুটিরাম বন্ধ হচ্ছে। বলা হচ্ছে মহাত্মা গান্ধী রোডের যে পুটিরাম সুইটস রয়েছে, সেই পুটিরামের যিনি মালিক রয়েছেন বর্তমানে পরেশ মোদক, তার অসুস্থতার জন্য আপাতত বন্ধ হচ্ছে পুটিরামের ওই দোকানটি। কিন্তু আসল পুটিরাম কিন্তু এখনও কলেজ স্ট্রিট চত্বরে সূর্য সেন স্ট্রিটে বহাল তবিয়াতে চলছে। আমরা দেখালাম সে চিত্র। ক্যামেরায় বুতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।